ঈমান এমন একটা বিষয় যে ঈমান কোনো চোখে দেখা যায় না, যে ঈমানের রং কি সাদা না কালো। ঈমান কোনো পাখি না যে ঈমান উড়াল দিয়ে চলে গেছে, আমি দেখতেছি আমার সামনেটা পাখি চলে গেছে ঈমান। কিন্তু ঈমান হলো বিশ্বাস। ঈমান হলো কি? বিশ্বাস। মনে প্রাণে দিলে গেঁথে রাখা বিশ্বাস করার নাম হয়েছে ঈমান। এটা হলো মূল কথা। এখন এই ঈমানের ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা শুনি। আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর গায়বের প্রতি অর্থাৎ আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ পাককে আমরা দেখি না, আমরা দেখিনি। আল্লাহ পাককে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। এক সময় আমরা দেখিব, সেই সময়টা হলো হাসরের ময়দানে। আমার আল্লাহ পাক বলেন, না দেখি আমি আল্লাহকে বিশ্বাস করে দিলে গেঁথে রাখার নাম হয়েছে ঈমান। দ্বিতীয় প্রকার হয়েছে আমানতু বিল্লাহি। আল্লাহ পাক বলে, আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ লয় হব না, আমি আল্লাহ ক্ষয় হব না, আমি আল্লাহ মরে যাব না, আমি আল্লাহ বৃদ্ধ হব না, কিন্তু আমি আল্লাহ একজন আছি, একক আছি। এই আমি আল্লাহকে দিলে গেঁথে রেখে, ঈমানের সহিত রেখে, দিলটার মধ্যে গেঁথে রেখে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে এককভাবে জেনে রেখে দিলের মধ্যে গেঁথে রেখে নাম হলো ঈমান। আমানা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, নবী অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা এক একজনের ডিউটি, এক একজনের এক এক প্রকারের ডিউটি। কেউ বৃষ্টির দায়িত্ব আছে, কেউ খাবারের দায়িত্ব আছে, কেউ আমলনামার দায়িত্ব আছে, কেউ মুনকার নাকির আছে, কেউ জান কবজের জন্য আছে, কেউ প্রথম আসমানে আছে, কেউ দ্বিতীয় আসমানে আছে, কেউ তৃতীয় আসমানে আছে, কেউ চতুর্থ আসমানে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে তাদেরকে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। চোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছে। এই 104 খানা কিতাবের উপরে বিশ্বাস করা, কিতাবের উপরে বিশ্বাস করার মূল অর্থ হয়েছে কিতাবে যা আছে তা মেনে নেওয়ার নাম হয়েছে ঈমান। ওয়া রাসূলিহি।
নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য, সত্যের পথে আনার জন্য, আল্লাহ কি আছে তার পরিচয় দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলেন আমি আল্লাহ এক, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, কারো হতে জন্ম নেই নাই, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমি আল্লাহ হলেন কুফুয়ান। কুফুয়ান শব্দের অর্থ হয়েছে আমার আল্লাহ বলেন কুফুয়ান, আমি আল্লাহ কুফুয়ান, তার কোন সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ। আল্লাহ সুরে বলেন না সুবহানাল্লাহ।